গত মৌসুমে লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ের পেছনে বড় ভূমিকা ছিল দিয়াগো জোটার। এরপরে ৯ জুন স্পেনকে হারিয়ে দেশের হয়ে নেশনস লিগ জিতেছিলেন। সেই আনন্দের মধ্যেই ২২ জুন প্রেমিকা রুতে কার্দোসোকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু বিয়ের ১২ দিনের মাথায় গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন পর্তুগালের ২৮ বছর বয়সী ফুটবলার। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফুটবল জগতে। জোটার মৃত্যুর খবর ইংল্যান্ডের স্কাই স্পোর্টস ও স্পেনের মার্কা সহ বেশ কয়েকটি গণমাধ্যম নিশ্চিত করেছে। মার্কা জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের সময় রাতে ভাই আন্দ্রেকে নিয়ে নিজেই গাড়ি চালাচ্ছিলেন জোটা। স্থানীয় সময় রাত ১২:৪০ দিকে স্পেনের জামোরা প্রদেশের A52 মহাসড়কে পৌঁছলে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হঠাৎই তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। তাৎক্ষণিকভাবে দ্রুত আগুন ধরে গেলে ভাইসহ নিহত হন জোটা। ২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে ৪৪.৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুলে যোগ দেন। তারপর থেকে তিনি অল রেডসের হয়ে ১৮২ ম্যাচে ৬৫ গোল ও ২৬টি অ্যাসিস্ট করেছেন। এই সময়ের মধ্যে তিনি ক্লাবটির হয়ে ৩টি শিরোপা জিতেছেন, একটি প্রিমিয়ার লিগ, একটি FA কাপ এবং একটি লিগ কাপ। সবশেষ জাতীয় দলের জার্সিতে নেশনস লিগ জিতেছিলেন তিনি। এরপর গত ২২ জুন দীর্ঘদিনের বান্ধবী রুট কার্দোসোকে বিয়ে করেছিলেন এই পর্তুগিজ স্ট্রাইকার। তাদের দাম্পত্য জীবনে রয়েছে ৩ সন্তান। সেই বিয়ের ছবি এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, কিন্তু মাত্র ১২ দিনের মাথায় ঝরে গেল তার প্রাণ। আকস্মিক দুর্ঘটনায় প্রিয় খেলোয়াড়ের মৃত্যুতে শোক জানাচ্ছেন ফুটবল ভক্তরা। একই ঘটনায় নিহত ভাই আন্দ্রে জোটার চেয়ে মাত্র ২ বছরের ছোট। তিনিও পর্তুগালের 2nd ডিভিশনের ক্লাবে খেলতেন। স্পোর্টস ডেস্ক, আমাদের সময়।